কাজ করতে চাই। ঐক্য সংস্কার নির্বাচন ইস্যুতে জাতীয় সংলাপে উঠে আসে বাংলাদেশের ভূরাজনৈতিক ইস্যু। সম্প্রতি বান্দরবন মায়ানমার সীমান্তে বিদ্রোহী আরাকান আর্মি দখল নিয়েও উদ্বেগ জানান বক্তারা। অনিশ্চিত হয়ে পড়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্বেগ। আমরা আমাদের যে পলিসি বা আমাদের যে ভাবনা সেটিকে কতখানি আমরা অ্যাকচুয়ালি ক্যালিব্রেট করতে পারছি, কত দ্রুত এই পরিবর্তনশীল বাস্তবতার সাথে, সেটি ভেবে দেখার বিষয় রয়েছে। ভূ রাজনীতি বঙ্গোপসাগর কেন্দ্রিক আছে এবং দুনিয়ার বৃহৎ শক্তিগুলো এখানে ক্রিয়াশীল, এবং সেইখানে ওই ধরনের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য তৈরি করা ছাড়া মোটেই আমরা এই অবস্থা থেকে আমাদের যাকে বলে জাতীয় স্বার্থটা রক্ষা করতে পারবো না। কিন্তু অভ্যন্তরীণ অগ্রগতি আমাদেরকে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রভূত সাহায্য করতে পারে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি বিগত সরকার। বারবার পরামর্শ দেওয়া হলেও তা গ্রহণ করেনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশ বাঙালি বিদ্বেষী এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে, ইট ইজ দ্য আরাকান আর্মি। দে আর দ্য মোস্ট বাংলাদেশ বিদ্বেষী, দে আর ইসলামোফোবিক। এগুলো বহুদিন ধরে চলছে, যে কারণে এই যে যারা আগে আসছে আমাদের দেশে, এরপরও কিন্তু 50-60 হাজার রেফিউজি কিন্তু ক্রস করেছে। দিস ইজ বিকজ অফ আরাকান আর্মি। আরাকান আর্মি প্রেশার এবং তারা ডিপ্রেশনের কারণে এনাদার আরও 1 লক্ষ ওয়েট করতেছে হয়তো আসার জন্য। সুতরাং মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নিয়ে, ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে, আমাদেরকে অ্যাকর্ডিংলি আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি বলেন, ডিটারেন্ট ক্রিয়েট করেন, আগে ডিপ্লোম্যাটিক্যালি করেন। আমাদের যাদেরকে এম্পাওয়ার করা দরকার, আমি নাম বলছি না, তাদেরকে এম্পাওয়ার করতে হবে আপনাকে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, সীমান্তে উত্তেজনা কমলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের স্বার্থ দুটো। এক হলো যে শান্তি, আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। কাজেই আমরা আমাদেরকে এখন যেটা করতে হবে যে, আবার আমি বলবো, ঐক্যের প্রয়োজন। অবশ্যই স্যার যেটা বলেছেন যে দ্বিমত থাকতে পারে, একই বিষয়ে বিভিন্ন সমাধান তো থাকে এবং এক একজন এক এক রকমভাবে সমাধান চিন্তা করতে পারে, কিন্তু এই যে একটা সাংঘাতিক ধরনের জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে। রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। ঐক্যের প্রয়োজন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।